সো হোপফুলি আইপ্যাড স্ক্রিন দেখা যাচ্ছে, জিজ্ঞাসা আমাকে জানা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো শুরু করছি। সেটা হচ্ছে ফ্যারিংস। কারণ পড়বো আমাদের টপিক হচ্ছে ফ্যারিংস। সো ফ্যারিংস, তো ফ্যারিংস কি বলা যায়? ফ্যারিংস হচ্ছে আমরা একটা মাসকুলার একটা পার্ট, মাসকুলার টিউব দিয়ে কথা বলতে চাই। ইজ মাসকুলার টিউব, মাসকুলার টিউব। আর যার যার মানে মাসকুলার টিউব মাসল থাকে দুই রকম। দুই ধরনের মাসল থাকে, একটা হচ্ছে লংগিটিউডিনাল মাসল, লংগিটিউডিনাল ডিনাল, আর একটা হচ্ছে আপনার কি বলা হয় সার্কুলার মাসল, সার্কুলার মাসল। ওকে, তো মাসকুলার টিউব যেটা দুই ধরনের মাসল, দুই একটা লংগিটিউডিনাল সার্কুলার মাসল। ওকে, তো দেখি একটা ডায়াগ্রামেটিক একটা ছবি দেখি যে আমাদের আমাদের কি বলে ফ্যারিংস দেখতে কেমন এখানে। এই যে এই ছবিটা খুব সুন্দর। তো দেখেন, সো এখানে আপনার এই যে এই পার্টটা, এটা হচ্ছে নাসোফেরিংস, এটা হচ্ছে ওরোফেরিংস, এটা হচ্ছে ল্যারিঙ্গোফেরিংস। তার মানে কি আমরা ফ্যারিংসের পার্ট কয়টা? পার্টস কয়টা? ল্যারিঙ্গের পার্টস তিনটা। এক হচ্ছে সবার উপর দিকে নাসোফেরিংস, নাসোফেরিংস পিছনে, দুই নম্বর ক্যাভিটি পিছনে ওরোফেরিংস, এবং তিন নম্বর ল্যারিঙ্গের পিছনে আপনার ল্যারিঙ্গের পিছনে ফ্যারিংসের পার্টটা সেটা হচ্ছে ল্যারিঙ্গোফেরিংস। ল্যারিঙ্গো ফ্যারিংস। ওকে, ওরোফেরিংস, নাসোফেরিংস আর ল্যারিঙ্গোফেরিংস। এই হচ্ছে আপনার ফ্যারিংসের তিনটা পার্ট। ওকে, এই ছবিতে ক্লিয়ারলি বুঝা যাচ্ছে। ওকে, এবার এই ছবিটা দেখেন। সো এটা হচ্ছে আমি যেটা বললাম যে মাসকুলার টিউব। সো দিস ইজ দ্য ওরিয়েন্টেশন অফ মাসকুলার টিউব। সো দেখেন মাসকুলার একটা টিউবের মতো ফর্মেশন করে, কোণের মতো ফর্মেশন করে, কোণ কোণ। ওকে, সো এবার একটা কোণ তৈরি করে, কোণের মতো ফর্মেশন করে মাসকুলার টিউব। ওকে, কোণ তৈরি করে আমাদের হচ্ছে ফ্যারিঞ্জিয়াল মাসলগুলো। সো এই ফ্যারিঞ্জিয়াল মাসলগুলো এখানে কোণ তৈরি করতে যে সে আপনার অনেকগুলো মাসল থাকে এর মধ্যে। সো আমরা বললাম মাসলগুলো ব্যাপার হচ্ছে একটা লংগিটিউডিনাল একটা সার্কুলার, লংগিটিউডিনাল এবং সার্কুলার। এখন যদি আমরা সার্কুলার মাসলগুলোকে দেখি, সার্কুলার মাসল। তো সার্কুলার মাসল কি থাকে? দেখেন, সার্কুলার মাসলটা কাইন্ড অফ আইসক্রিম, যে কোণ আইসক্রিম থাকে, কোণ আইসক্রিমের মতো দেখতে, সবার ভিতরটা, সবার বাইরেটা বাইরে থাকবে, সবার ভিতরটা ভিতরে থাকবে। অর্থাৎ সো এটা একটা কোণ, এই একটা অংশ কোণ, এটা একটা এভাবে এক, এটার বাইরে এবং নিচ থেকে আরেকটা মাসল শুরু হবে। ধরেন এটা হচ্ছে আপনার সেকেন্ড, সেকেন্ড কোণ, সেকেন্ড। আর ধরেন এটা হচ্ছে আপনার থার্ড, এটা হচ্ছে আপনার থার্ড। ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আপনার মাসলগুলো। তাহলে সবার উপরে যে মাসলটা সেটাকে বলা হয় সুপিরিয়র মাসকুলার মাসল, সুপিরিয়র মাসকুলার মাসল। এরপরে যে মাসলটা সেটাকে বলা হবে মিডল মাসকুলার মাসল, মিডল মাসকুলার মাসল, মিডল মাসকুলার ফ্যারিংস। আর নিচে যেটা এটাকে বলা হবে ইনফিরিয়র মাসকুলার ফ্যারিংস। ঠিক আছে, তাহলে মাসকুলার মাসল কয়টা? তিনটা, সুপিরিয়র, মিডল আর হচ্ছে ইনফিরিয়র মাসকুলার ফ্যারিংস। ওকে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আপনার কনস্ট্রিক্টর মাসল। এবার আসি লংগিটিউডিনাল মাসল। লংগিটিউডিনাল মাসল যেগুলো, লংগিটিউডিনাল মাসল মানে যেগুলো লম্বা লম্বি থাকে, যেগুলো লম্বা লম্বি থাকে। ওকে, সো লম্বা লম্বি বোঝার জন্য আমরা একটু ডিফারেন্ট একটা ছবি আঁকবো। সো এটা আমি একটু কপি করি। সো ধরেন আপনার আমাদের উপরের দিকে আমরা জানি যে আমাদের কাছে সফট প্যালেট। সো ধরে নেন এটা হচ্ছে আপনার সফট প্যালেট, এটা হচ্ছে সফট প্যালেট শ্যাডো, এটা বোঝার জন্য আসছি। সো এটা হচ্ছে সফট প্যালেট শ্যাডো, সফট প্যালেট এখানে কি আছে? আপনার সফট প্যালেট আছে। সো দিস ইজ সফট প্যালেট। এরপর পরে আসছে সফট প্যালেট নিয়ে যাও, সফট প্যালেট। ওকে, আসি। সো সফট প্যালেট। আর ধরেন এখানে হচ্ছে আপনার অডিটরি টিউব, অডিটরি টিউব নাম শুনতে অবশ্যই সবাই, অডিটরি টিউব, অডিওস্টেশন টিউব, অডিটরি টিউব, এটা হচ্ছে অডিটরি টিউব। ওকে, আর ধরেন এই জায়গাটাতে আপনার একটা স্ট্রাকচার আছে, তার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এই জায়গাটা হচ্ছে আপনার স্টাইলয়েড প্রসেস। ক্লিয়ার? ওকে, এবার আসি। ওকে, ঠিক আছে, এবার আসি। সো আপনার সেটা হচ্ছে আপনার অডিটরি টিউব থেকে সব প্লেট থেকে স্টাইলয়েড প্রসেস, প্রতিটা জায়গা থেকে আলাদা আলাদা একটা মাসল অরিজিন হবে। তো ওই মাসলগুলোর নামকরণ করা হবে, এই যেখান থেকে অরিজিন হচ্ছে তার নামকরণ দিতে। উপরে যেগুলো সবগুলো কি হচ্ছে অরিজিন। সো মাথায় রাখবেন এখানে চাকরি দিব, এগুলো কি দাঁড়াবে? এগুলো স্টার মাসলের অরিজিন থাকবে। আচ্ছা, সব প্লেট থেকে, সব প্লেট থেকে আমরা লংজিটিউডালি যে মাসলটা অরিজিন হয় সব প্লেট থেকে, লংজিটিউডাল মাসল যেটা বলা হচ্ছে, তো সব প্লেট থেকে লংজিটিউডাল যে মাসলটা অরিজিন হয় সেই মাসলের নাম, সেই প্যারাসের নাম হচ্ছে এই হচ্ছে আমরা প্যারাটোফ্যারিঞ্জিয়াস মাসল বলা হবে। সো সব প্লেট থেকে যে মাসলটা অরিজিন হবে এটার নাম কি হবে? এর নাম হচ্ছে প্যারাটোফ্যারিঞ্জিয়াস মাসল। নাম কি? এর নাম হচ্ছে প্যারাটোফ্যারিঞ্জিয়াস, প্যারাটোফ্যারিঞ্জিয়াস, সব প্লেট থেকে প্যারাটোফ্যারিঞ্জিয়াস। ওকে, দেন অডিটরি টিউব, অডিটরি টিউবের নাম হচ্ছে সালপিঙ্গো, আর নাম কি? সালপিঙ্গো। তাহলে অডিটরি টিউব থেকে যে অরিজিন হবে, যে মাসলটা অরিজিন হবে অডিটরি টিউব থেকে হবে, এটা কি হবে? নাম কি হবে? সালপিঙ্গো ফ্যারিঞ্জিয়াস মাসল। তাহলে এই মাসলের নাম হবে সালপিঙ্গো ফ্যারিঞ্জিয়াস, সালপিঙ্গো, সালপিঙ্গো ফ্যারিঞ্জিয়াস। ওকে, সালপিঙ্গো ফ্যারিঞ্জিয়াস। ওকে, আসি। আর স্টাইলয়েড প্রসেস থেকে হবে, বুঝতে পারছেন নাম কি হবে? স্টাইলোফ্যারিঞ্জিয়াস। কি নাম হবে? স্টাইলোফ্যারিঞ্জিয়াস। সো স্টাইলোফ্যারিঞ্জিয়াস। সো হ্যাঁ, এই যে স্টাইলোফ্যারিঞ্জিয়াস। সো এটা হচ্ছে নাকি এখানে অরিজিন হলো, নাম কি? এটা হচ্ছে আপনার স্টাইলোফ্যারিঞ্জিয়াস, রাইট? স্টাইলোফ্যারিঞ্জিয়াস। ওকে, তো আলটিমেটলি ওরা সবাই একটা নির্দিষ্ট জায়গা, সেটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের, ধরেন এই হচ্ছে আপনার থাইরয়েড গ্ল্যান্ড, কি আমরা বলবো থাইরয়েড গ্ল্যান্ড বলতে, এটা হচ্ছে ধরেন আপনাদের থাইরয়েড কার্টিলেজ। ওকে, থাইরয়েড কার্টিলেজ, এবং থাইরয়েড কার্টিলেজ ধরেন এখানে একটা লাইন থাকে যেটা বলা হয় এক্সটার্নাল অবলিক লাইন, ডাইরেক্টলি কি বলা হয় নাম? অবলিক লাইন, অবলিক লাইন, অবলিক লাইন। এই অবলিক লাইন দুই পাশে থাকে, রাইট সাইডে দুই পাশে থাকে, দুই পাশে এই ধরনের মাসলগুলো এসে জমা হয়। তার মানে কি সালপিঙ্গো ফ্যারিঞ্জিয়াসটাও কোথায় ইনসার্ট করে? আপনার ইয়াতে মানে সালপিঙ্গো ফ্যারিঞ্জিয়াস কোথায় ইনসার্ট করে? ইনসার্ট করে হচ্ছে কোথায়? অবলিক লাইনে বা থাইরয়েড কার্টিলেজে। একই রকম সালপিঙ্গো ফ্যারিঞ্জিয়াস যেটা রাখলেন সেটা কোথায় ইনসার্ট করবে? সেটা কোথায় ইনসার্ট করবে? অবলিক লাইনে। ওকে, আর ওটা উপরে কি ছিল? প্যারাটোফ্যারিঞ্জিয়াস, আর প্যারাটোফ্যারিঞ্জিয়াস কোথায় ইনসার্ট করবে? প্যারাটোফ্যারিঞ্জিয়াস ইনসার্ট করবে অবলিক লাইনে। ক্লিয়ার না? ওকে, এইভাবে আপনার যে মাসলগুলো পাওয়া যায়, এই ধরনের মাসলগুলো কি রাখবো? এগুলো সব একসাথে রাখবো। কি কোন ধরনের মাসল? ওরা ছিল কনস্ট্রিক্টর, কি হবে আমাদের? লংগিটিউডিনাল মাসল। ঠিক আছে, দিস ইজ লংগিটিউডিনাল মাসল অফ দ্য ফ্যারিংস। ওকে, বুঝতে পারছেন? এবার আসুন, যদি বুঝতে পারেন তাহলে এই দুটো ছবি আমরা একসাথে মার্চ করে দিব, যে এই দুটো ছবি একসাথে মার্চ করে দিব, যে লংজিটিউডাল মাসলের ভিতরে কিভাবে আপনার লংজিটিউডাল মাসলের ভিতরে কিভাবে আপনার কনস্ট্রিক্টর মাসলগুলো থাকতে পারে সেটা আমরা দেখব। ওকে, তো পরে ছবিটা আসি। সো একই ছবিটা আমরা রাখলাম, পরে মার্চ করে দিব আমাদের দুটো মেইনটা। ওকে, আচ্ছা। সো সেটা হচ্ছে আপনার ইন বিটুইন সালপিঙ্গো ফ্যারিঞ্জিয়াস এন্ড স্টাইলোফ্যারিঞ্জিয়াস, যেটা মাঝখানে পাওয়া যায় আমাদের উপরে থেকে, ওই যে উপরে যে কাটছিলাম উপরে কনস্ট্রিক্টর ফ্যারিংস। তার মানে কি সুপার কনস্ট্রিক্টর ফ্যারিংস হচ্ছে আপনার সালপিঙ্গো ফ্যারিঞ্জিয়াস এন্ড স্টাইলোফ্যারিঞ্জিয়াসের মাঝখানে। সো বুঝতে জন্য এগুলো কিভাবে দিচ্ছি, এটা কি? এটা হচ্ছে সুপার কনস্ট্রিক্টর ফ্যারিংস, সুপার কনস্ট্রিক্টর ফ্যারিংস, কনস্ট্রিক্টর মাসল বলবে থাকে। আর এর বাইরের দিকে থাকবে, যদি এটা সুপার কনস্ট্রিক্টর ফ্যারিংস এভাবে থাকে, তাহলে বাইরের দিকে থাকবে মিডল কনস্ট্রিক্টর ফ্যারিংস। মানে কি আপনার স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসলের বাইরের দিকে, এর নামটা দেখানি করছে, এর নাম হচ্ছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, স্টাইলোফ্যারিঞ্জিয়াস। সো স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসলের বাইরের দিকে থাকবে কি মাসল? স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসলের বাইরের দিকে থাকবে আমাদের মিডল কনস্ট্রিক্টর মাসল, মিডল কনস্ট্রিক্টর ফ্যারিংস। ধরেন এটা হচ্ছে মিডল কনস্ট্রিক্টর ফ্যারিংস, মিডল কনস্ট্রিক্টর ফ্যারিংস, মিডল কনস্ট্রিক্টর ফ্যারিংস। আর এর বাইরের দিকে থাকবে হচ্ছে আপনার ইন্টারনাল কনস্ট্রিক্টর ফ্যারিংস, এর বাইরের দিকে থাকবে আপনার ইন্টারনাল কনস্ট্রিক্টর ফ্যারিংস, ইন্টারনাল কনস্ট্রিক্টর ফ্যারিংস। ক্লিয়ার না? ওকে, বুঝতে পারছেন কিভাবে থাকে? ওরা একটা ওরিয়েন্টেশন থাকে। সো তাহলে এইভাবে আমরা আলাদা বললাম যে কোনটা পর কোনটা, হোপফুলি আপনারা বুঝতে পারছেন। আপনারা সবাই ক্লিয়ার কিনা কোনটা ভিতরে কোনটা থাকে না থাকে? সবাই বুঝতে পারছেন? এভরিওয়ান, আপনার কোনো কোশ্চেন আছে? আপনার কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছি?
হচ্ছে মাসেলের ওরিয়েন্টেশন ওয়াল, মাসেলের ওরিয়েন্টেশন। ওকে, এবার আসি। এই মাসেলগুলো এমন ভাবে থাকে যাতে ওদের মাঝখানে গ্যাপ তৈরি হয়, এবং এর ফলে কি হয় ওদের মাঝখানে গ্যাপ তৈরি হয়, ওদের মাঝখানে কি তৈরি হয়, গ্যাপ তৈরি হয়। আমরা গ্যাপটা দেখব। এবারে আমরা ওদের মাঝখানে গ্যাপ গ্যাপ নিয়ে আলোচনা করব। গ্যাপটা ছবি কি রাখছি না আমি, গ্যাপের ছবি রাখা হয়নি, গ্যাপের ছবি রাখছি। তাহলে তো যা করছিলাম, তো আচ্ছা কথা বল দেখেন, এখানে আমরা অনেক ক্লিয়ার নামটা আছে। তো সুপার মাস্টার ইনফ্লুয়েন্স মাস্টার ঠিক আছে। ওকে, আর এর মধ্যে আবার কিছু মাত্রা আছে আমাদের স্টাইলোভেঞ্জাস মাসেলকে দেখা যাচ্ছে স্টাইলো পজিশনের সাথে, স্টাইলোভেঞ্জাস মাসেল। ওকে, সো এটা এক্সাম আছে। তো এই যে স্টাইলোভেঞ্জাস মাসেল, ওকে, আর কোন মাসেল দেখা যাচ্ছে না লংজিটিউডালটা। ওকে, ঠিক আছে। এবার সো দেখেন আপনার স্পষ্ট বুঝতে বেজ অফ দ্য স্কাল। সো বেজ অফ দ্য স্কাল এবং সুপার মাস্টার ফেরিংস দুটোর মাঝখানে এখানে একটা গ্যাপ। সো এটা একটা গ্যাপ, এটা হচ্ছে ফার্স্ট গ্যাপ এক। এরপরে সুপার মাস্টার ফেরিংস আর মিডল মাস্টার ফেরিংস দুটোর মাঝখানে একটা গ্যাপ, এবং মিডল মাস্টার ফেরিংস আর ইনফ্রা মাস্টার ফেরিংস দুটোর মাঝখানে একটা গ্যাপ। সো আমরা করব কোন গ্যাপ দিয়ে কি যায়, ফার্স্ট অফ অল ফার্স্ট গ্যাপ দিয়ে। আমরা ফার্স্ট গ্যাপটা দিয়ে পাস করতে থাকি। দুটোর মাঝখানে পাস করতে হচ্ছে আপনার অডিটরি টিউব, পাস করতে অডিটরি টিউব, পাস করতে অডিটরি টিউব, অডিটরি টিউব পাস করতে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট ইন বিটুইন বেজ অফ দ্য স্কাল এন্ড সুপার মাস্টার ফেরিংস। সো এটা কি বলা হয়, এই গ্যাপের নাম কি? এই গ্যাপের শুধু নাম আছে, এই গ্যাপের নাম হচ্ছে ফোসা অফ রোজেনমুলার। ফোসা অফ রোজেনমুলার গ্যাপ ইন বিটুইন সুপার মাস্টার এন্ড বেজ অফ দ্য স্কাল ইজ কল্ড ফোসা অফ রোজেনমুলার। থাকবে বলা হবে ফোসা অফ রোজেনমুলার। ফোসা অফ রোজেনমুলার পাস করতে হচ্ছে অডিটরি টিউব পাস করতে। ক্লিয়ার? ওকে, এক। দুই নম্বর এছাড়া আরেকটা ল্যাবরেটরি প্যারাডাইম মাসেল পাস করে, হচ্ছে অ্যাসেন্ডিং প্যারাডাইম নাটক পাস করে। কোয়ারি পড়ে সুপার ক্লাস পরের পার্টটা আছে ইন বিটুইন সুপার মাস্টার ফেরিংস এন্ড মিডল মাস্টার ফেরিংস দুটোর মাঝখানে একটা ইম্পর্টেন্ট নার্ভ পাস করে। ওই নার্ভের নাম কি? হ্যাঁ, ওই নার্ভের নাম হচ্ছে, তার নাম কি? ওই নার্ভের নাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। কি পাস করে? গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। তার মানে কি ইন বিটুইন সুপার মাস্টার মিডল মাস্টার মাঝখানে যে নার্ভ পাস করে নাম কি? গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। ক্লিয়ার? ওকে, এবার ইন বিটুইন মিডল মাস্টার ইন্টার মাস্টার দুটোর মাঝখানে পাস করে খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। একটা হচ্ছে আপনার ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, কার্বন সিম্বল দেখাচ্ছি। সেখানে কি পাস করতেছে? ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ আইল্যান্ড, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ পাস করতেছে। এছাড়া সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, এটা ইম্পর্টেন্ট মনে রাখবেন, জাস্ট একটু দিন আছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি। ক্লিয়ার? ওকে, বাড়ি পড়ে কি ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। সো দিস আর দ্য স্ট্রাকচার পাসিং বিটুইন ভেরিয়াস মাসেল অফ দ্য ফেরিঞ্জিয়াল ওয়াল। এটা বইটাতে আছে যে কোন ওয়াল দিয়ে কি স্ট্রাকচার পাস করে। আশা করি বুঝতে পারছেন। মোস্ট ইম্পর্টেন্ট অডিটরি ইন বিটুইন ফোসা অফ রোজেনমুলার, ইন বিটুইন সুপার মাস্টার ফেরিংস এন্ড বেজ অফ দ্য স্কাল। দেন হচ্ছে আপনার মিডল মাস্টার সুপার মাস্টার মাঝখানে হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, আর এরপর হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এবার ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ প্রতি কাজ দেখা দিই। সেটা হচ্ছে আপনার ধরেন এটা হচ্ছে আপনার থাইরয়েড গ্ল্যান্ড, একটু পরে আসছে। সো এটা হচ্ছে আপনার বেগাস নার্ভ। সো বেগাস নার্ভটা থাইরয়েড গ্ল্যান্ডের এখানে এসে আর্মি সাপ্লাই দেয় আপনার। একটা হচ্ছে বলা হয় সুপিরিয়র বেগাস নার্ভের ব্রাঞ্চ, বেগাস নার্ভের ব্রাঞ্চের নাম হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ বলা যেভাবে যে আপনার সুপিরিয়র, আরেকটা হচ্ছে ইনফিরিয়র। সুপিরিয়র এবং আরেকটা যে নিচে দিকে যায় এর নাম বলতে সুপিরিয়রটা, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ দুই ভাগ হয়। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভটা একটা যেটা আপনার বাইরের দিকে থাকে সেটা বলা হবে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর যেটা আপনার ভিতরের দিকে থাকে যে অংশটুকু এটাকে বলা হবে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এটা কি? এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর যেটা ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ নিচে নাম ছিল, ও নিচে দিকে নেমে আবার উপর দিকে উঠে বলে এটাকে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ বলে, এটাকে বলা হয় রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ক্লিয়ার? আর বেগাস নার্ভগুলো কি ভাগ হলো? বেগাসগুলো একটা ছিল মেইন বেগাস ব্রাঞ্চ, এটা সুপিরিয়র, যেগুলো ভাগ হলো সুপিরিয়র ভাগ হলো, কি ভাগ হলো? একটা হচ্ছে আপনার কি ভাগ হলো? একটা হচ্ছে আপনার উপর দিকে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, নিচেটা ভিতর দিকে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর যে নিচে দিকে নেমে গেল ওটা কি বলা হচ্ছে? ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ না বলে কি বলা হচ্ছে? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। সো ডিটেইল নাম বলবো হচ্ছে থাইরয়েডের মধ্যে বলবো। সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন। ওকে, সো এবার খেয়াল করেন এই যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের কথা বললাম, এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দেখতে আছে তবে ইনফিরিয়র হসপিটাল সাইন্সে নিয়ে পাস কি থাকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা পাস করে। সো এটা কথা বলবেন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আছে, বাট ডিটেইল নাম পরে বলবো। সো ক্লিয়ার না? কোন ওয়ালটা কি পাস করে বুঝতে পারছেন আপনারা? ওয়ালের ব্যাপারটা বুঝতে পারছেন কিনা সবাই? ওয়াল বুঝতে পারছি? ওকে, যদি ওয়াল বুঝতে পারি তাহলে আমরা আরেকটু দিকে যাই। সেটা হচ্ছে আপনার এই যে আপনার ইন্ট্রাকনস্টিটিউটাল ফেরিংস ছিল, ইন্ট্রাকনস্টিটিউটাল ফেরিংস। সো এই ইন্ট্রাকনস্টিটিউটাল ফেরিংস যেটা যে মাসেলটা, এটা ওর নিচের পার্টটা আপনার দুই ভাগে ভাগ হয়, দুই ভাগে ভাগ হয়। সো ইন্ট্রাকনস্টিটিউটাল ফেরিংস যে ধরেন এটা হচ্ছে ইন্ট্রাকনস্টিটিউটাল ফেরিংস, এটা হচ্ছে আপনার সো এটা হচ্ছে ইন্ট্রাকনস্টিটিউটাল ফেরিংস, এটা দুই ভাগে ভাগ হয়। এটা ধরেন টোটাল হচ্ছে ইন্ট্রাকনস্টিটিউটাল ফেরিংস, এটা টোটাল ইন্ট্রাকনস্টিটিউটাল ফেরিংস, এই মাসেলটা দুই ভাগে ভাগ হয়। সেটা হচ্ছে এই মাসেলটা দুই ভাগে ভাগ হবে যে ওর মাসেল ভাগগুলো ওরিয়েন্টেশন ডিফারেন্ট থাকে। ওর একটা পার্টে ওরিয়েন্টেশন থাকে ঠিক এরকম, মনে করে দেখেন ভাই, একটা পার্টে ওরিয়েন্টেশন থাকে এরকম, এই একটা ওই মাসেলের কিন্তু পার্ট একটা, এবং আরেকটা পার্টে ওরিয়েন্টেশন থাকে অ্যাজ ইউজুয়াল রেগুলার, যেভাবে থাকার কথা ছিল, ওকে। তার মানে কি ওভারঅল এটা সবগুলো মিলে কি আসলে এগুলো হচ্ছে আপনার ইন্ট্রাকনস্টিটিউটাল কথা ফেরিংস। তার মানে কি টোটালটা হচ্ছে ইন্ট্রাকনস্টিটিউটাল ফেরিংস, বাট ওর নিচের পার্টটুকুতে ও দেখা যায়, ওর নিচের পার্টটুকুতে একটা জায়গায় ইন্ট্রাকনস্টিটিউটাল ফেরিংসের আপার পার্ট, এটা আপার আর কি অংশ হচ্ছে লোয়ার লোয়ার। ওকে, সো দেখা যায় আপার পার্টের সমস্যা নাই, লোয়ার পার্টে কিছু মাসেল থাকে এরকম ওরিয়েন্টেশন করে থাকে এরকম এভাবে থাকে, এবং কিছু মাসেল কি হবে, কিছু মাসেল বলতে মাসেল ফাইবার এই ওরিয়েন্টেশন থাকে। সো এই দুই ওরিয়েন্টেশনের মাঝখানে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়, অথবা ফাঁকা জায়গা না বলা হয় উইক একটা জায়গা থাকে, উইক জোন ক্রিয়েট হয়। আর এই উইক জোনটা যাই স্পষ্ট আপনারা বুঝতে পারছেন, আপনারা স্পষ্ট বুঝতে পারছেন এই ফাঁকা জায়গাটা এটা ইয়েলো কালার। সো এটা বলা হয় যে ফাঁকা জায়গা বা উইক জোন, দেখো এখানে খুব সহজেই কোন একটা পয়েন্ট বাইরে চলে আসতে পারে। আর এজন্য এটাকে বলা হয় কি বলা হয় ক্লিয়ারেন্স রেজিস্ট্যান্স। ক্লিয়ারেন্স এটা বিজ্ঞানী নাম রেজিস্ট্যান্স। দেখি আমি কি রেজিস্ট্যান্স কথা বলি, রেজিস্ট্যান্স মানে যদি ডিস্ট্রিক্ট চলে যায় তাহলে যেমন রেজিস্ট্যান্স, ঠিক তেমনি মনে হচ্ছে এখানে মাসেল ফাইবার আলাদা ফাঁকা হয়ে যাচ্ছে, যেমন ক্লিয়ারেন্স রেজিস্ট্যান্স। ঠিক আছে না? সো ক্লিয়ারেন্স রেজিস্ট্যান্স বলা হয় এটা, মানে ক্লিয়ারেন্স রেজিস্ট্যান্স কার পার্ট? ইনফিরিয়র কনস্টিটিউশন ইনফিরিয়র পার্ট। ওকে, এবার অনেক সময় দেখা যায় যে ফ্যারেঞ্জিয়াল কোনো গ্রোথ দেখা যায় ক্লিয়ারেন্স রেজিস্ট্যান্স দিয়ে, ধরেন এই ক্লিয়ারেন্স রেজিস্ট্যান্স দিয়ে ফ্যারেঞ্জিয়াল গ্রোথটা বাইরে দিকে চলে আসে।
ফ্যারেঞ্জিয়াল গ্রোথটা দুইটার মাঝখানে এখান থেকে এইভাবে চলে আসবে ক্লিয়ার ডিসটেন্স দিয়ে। আর যখন একটা গ্রোথ বাইরে চলে আসবে, এই গ্রোথটা যখন ক্লিয়ার ডিসটেন্স বাইরে চলে আসবে তখন এটাকে বলা হবে ফ্যারেঞ্জিয়াল পাউচ অর জেনকার্স ডাইভার্টিকুলাম। বলা হবে তাহলে কি বলা হবে ফ্যারেঞ্জিয়াল পাউচ, ফ্যারেঞ্জিয়াল পাউচ পাউচ অর জেনকার্স, জেনকার্স ডাইভার্টিকুলাম। ওকে ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের জেনকার্স ডাইভার্টিকুলাম। ওকে বুঝতে পারছি না? এই হচ্ছে আমাদের কিছু কনস্ট্রিক্টর মাসেল নিয়ে কিছু এক্সট্রা ইনফরমেশন, আশা করি আপনাদের মনে থাকবে, আপনারা পাবেন। ওকে সো জেনকার্স ডাইভার্টিকুলাম, ডাইভার্টিকুলাম ঠিক আছে না? ওকে তাহলে এখানে যদি কিছু বের হয় তাহলে কি বের হবে, কি বের হবে, যদি কোনো কিছু বের হয় আসবে যে এরকম ফটো রয়েছে আমরা কি বলবো জেনকার্স ডাইভার্টিকুলাম। ক্লিয়ার না? তাহলে এই হচ্ছে আমরা পাউচ এবং পাইপ দিয়ে কোনো কিছু বের হয় তাহলে এটা। আচ্ছা কি এবার আসি লাস্ট অফ অল নাম সাপ্লাই। নাম সাপ্লাই জানা কি এখানে আমরা ডিফারেনশিয়াল প্লেক্সাস থাকি। সো প্লেক্সাস মানে তো বুঝে যেখানে নার্ভের অ্যানাটমি থেকে বলছে এর মধ্যে দিয়ে নার্ভ থাকে সেটা বলা হয় প্লেক্সাস। তো ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস কি করে? ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস নিয়ে তিনটা নার্ভ, একটা হচ্ছে ক্রিনিয়াল রুট অফ অ্যাসোরি নার্ভ, একটা হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, একটা হচ্ছে ভেগাস নার্ভ। ক্রিনিয়াল রুট অফ অ্যাসোরি নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভ। প্রতিটা নার্ভেরই তাহলে বললাম যে আমি কি বললাম আপনার পাঁচটা বললাম যে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, ভেগাস নার্ভ আর ক্রিনিয়াল রুট অফ অ্যাসোরি নার্ভ ডিরেক্টলি তৈরি করে না সেটা বলে দাও। সরি এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই। ওকে সার্কিট প্লেক্সাস তৈরি করে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, ভেগাস নার্ভ প্লাস তৈরি করা হচ্ছে সুপিরিয়র সার্ভাইকাল সিম্পেথেটিক গ্যাংলিয়ন, সুপিরিয়র সার্ভাইকাল সিম্পেথেটিক গ্যাংলিয়ন। ওরা তিনজন মিলে কি করে প্লেক্সাস তৈরি করে। সো এই গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের কোন ব্রাঞ্চটা এখানে হেল্প করে? হ্যাঁ তার নাম হচ্ছে যে ব্রাঞ্চটা হেল্প করে তার নাম হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ। সবাই ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ, ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ, পুরো ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ এবং পুরো ফ্যারেঞ্জিয়াল, পুরো কি হবে ফ্যারেঞ্জিয়াল। সবাই ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চের মাধ্যমে কি করে ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস। ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস কি জিনিস? যেখানে বহু সেন্সরি, মোটর এবং কি গ্যাংলিয়ন মানে কি প্যারাসিম্পেথেটিক সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথিক গ্যাংলিয়নিক সাপ্লাই থাকে। গ্যাংলিয়ন মানে কি সিস্টেম সাপ্লাই থাকে। সো প্লেক্সাস মানে সব ধরনের নার্ভের কমিউনিকেশন সেভাবে ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস তৈরি করে। আর ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাসটাই আপনার এই মাসলগুলোকে নাম সাপ্লাই দেয়। তো মাসলগুলোকে নাম সাপ্লাই কি দেয়? অল ফ্যারেঞ্জিয়াল মাসল সাপ্লাই বাই ক্রিনিয়াল রুট অফ অ্যাসোরি নার্ভ। তার মানে কি যতগুলো ফ্যারেঞ্জিয়াল মাসল আছে আমরা বললাম সাথে সবাইকে সাপ্লাই করে ক্রিনিয়াল রুট অফ অ্যাসোরি নার্ভ। তাহলে সবকে সবাই কারা আছে মানে সবাইকে সাপ্লাই দিচ্ছে ক্রিনিয়াল রুট অফ অ্যাসোরি নার্ভ, সবাইকে সাপ্লাই দিচ্ছে এক্সেপ্ট একটা সেটা বলা কি স্টাইলোফ্যারেঞ্জিয়াস which is supplied by glossopharyngeal nerve। তো শুধুমাত্র স্টাইলোফ্যারেঞ্জিয়াস যেটা আছে স্টাইলোফোসের সাথে স্টাইলোফারেঞ্জিয়াস is supplied by glossopharyngeal nerve। ওকে সাপ্লাই করে glossopharyngeal nerve। বাকি সবাইকে বাকি ইচ এন্ড এভরিওয়ান কে এটা ছাড়া বাকি সবাইকে ইচ এন্ড এভরিওয়ান কি নাম সাপ্লাই দেয় ক্রিনিয়াল রুট অফ অ্যাসোরি নার্ভ। বুঝতে পারছেন না? তো এটা হচ্ছে কি সাপ্লাই মোটর সাপ্লাই, হোয়াট টাইপ সাপ্লাই মোটর তার মোটর সাপ্লাই কি মেইনলি ক্রিনিয়াল রুট অফ অ্যাসোরি নার্ভ এক্সেপ্ট স্টাইলোফারেঞ্জিয়াস is supplied by glossopharyngeal nerve। সেন্সরি সাপ্লাই বলতে সেন্সরি সাপ্লাই আমরা জায়গা মধ্যে সেন্সরি সাপ্লাই হয় সেটা আমরা জায়গা তিনটা ন্যাসোফেরিংস, প্রোফেরিংস, লাইকোফেরিংস। ন্যাসোফেরিংস সেন্সরি সাপ্লাই দেখে ন্যাসোফেরিংস যে উপরের দিকে সেটা সাপ্লাই দেওয়া হচ্ছে টিরিকোপ্লাটিন গ্যাংলিয়ন কি সাপ্লাই দেয়। তাহলে ন্যাসোফেরিংস থেকে দিবে ন্যাসোফেরিংস থেকে হচ্ছে টিরিকোপ্লাটিন গ্যাংলিয়ন, টিরিকোপ্লাটিন গ্যাংলিয়ন কার পার্ট ডেমিনেটিক ট্রাইজিনাল গ্যাংলিয়ন ট্রাইজিনাল সাপ্লাই। দুই নম্বর ওরোফেরিংস থেকে সাপ্লাই দেয়, ওরোফেরিংস থেকে সাপ্লাই দেয় গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। আর লাইঙ্গোফেরিংস থেকে সাপ্লাই এটা বললাম ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর লাইঙ্গোফেরিংস থেকে সাপ্লাই দিবে লাইঙ্গোফেরিংস থেকে সাপ্লাই হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেটা ব্রাঞ্চ অফ কি ভেগাস নার্ভ। ক্লিয়ার না? ওকে না? ওকে তাহলে আমরা তিনটা জিনিস নাম সাপ্লাই পেলাম। তাহলে আমরা তাহলে এখানে আমরা লিখে দিতে পারি ট্রাইজিনাল নার্ভ দেওয়া হচ্ছে ন্যাসোফেরিংস কে, ওরোফেরিংস থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ আর লাইঙ্গোফেরিংস থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে ভেগাস নার্ভ। কোন ব্রাঞ্চ? যেটা ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ওকে ওকে তাহলে এই ছিল আমাদের অল অ্যাবাউট ফেরিংস এর কথাবার্তা। আশা করি এতটুকু জানলেই মধ্যে না সবাই আশা করি মাথায় রাখতে পারবেন এবং পারবেন। ওকে বুঝতে পারছেন সবাই? কারণ কোশ্চেন থাকলে বলবেন আপনারা গাইস, কোন কোশ্চেন থাকলে বলেন, আমি আমার সময় লাগছে বলেন তাড়াতাড়ি। সবাই ক্লিয়ার? ফেরিং বুঝতে পারছি? আর কোনো কনফিউশন? ওকে তো তাহলে আমি টাকা দিচ্ছি কি করতে হবে বুঝেন বই। তো বলবো যে একজন বিশাল দিন থেকে আমাদের বিরোধী নোট থেকে আচ্ছা লাস্ট থিং আইডেন্টি দেখাই নেই সে হচ্ছে আপনার সে হচ্ছে ধরেন এটা হচ্ছে বিরোধ কাল। আর এখানে ধরেন আপনার ফ্রেঞ্জের মাসলগুলো একসাথে দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে ফ্রেঞ্জের মাসলগুলো, এটা সুপিরিয়র, এটা হচ্ছে মিডিয়াম, আর হচ্ছে ইনফিরিয়র মাসল। ওকে তাহলে কি কভার করবে? সে হচ্ছে ওদেরকে কভার করে হচ্ছে বাইরে এবং ভিতরে দুই সাইডে কভার করে হচ্ছে বাক্য ফ্রেঞ্জের ভাষা, বাক্য ফ্রেঞ্জের ভাষা। ওকে বাক্য ফ্রেঞ্জের ভাষা কভার করলো। বাট একটা সময় যখন দুই মাসলগুলো শেষ হয়ে যায় তখন দুই মাঝখানে কোনো রকম মাঝখানে বাক্য ফ্রেঞ্জের ভাষা মাঝখানে কোনো মাসল থাকে না। যখন দুই পাশে বাক্য ফ্রেঞ্জের ভাষা একসাথে অ্যাটাচ হয় আলটিমেটলি তারা অ্যাটাচ হয় বিরোধ কালের সাথে, তখন এই অংশটুকুতে যে অংশটুকুতে কোনো মাসল নাই শুধু ভাষা আছে এই অংশকে বলা হয় ফ্যারিঙ্গো ব্যাজিলার ভাষা। কি বলা হবে? ফ্যারিঙ্গো ব্যাজিলার ভাষা। বুঝতে পারছি এবার? ক্লিয়ার না? ওকে তাহলে কি শিখলাম? সুপিরিয়র মাসল ফ্যারিংস, মিডিয়াম মাসল ফ্যারিংস এন্ড ইন্টার মাসল বাইরে মাসল ফ্যারিংস কে সবাই আবার কি করে বাক্য ফ্রেঞ্জের ভাষা বাইরে এবং ভিতরে। তো আপনার ইনার সাইডে বাক্য ফ্রেঞ্জের ভাষার উপরে থাকে, ইনার সাইডে বাক্য ফ্রেঞ্জের ভাষার উপরে থাকে হচ্ছে কি আপনার মিকাস মেমব্রেন। আর এই মিকাস মেমব্রেনটাই হচ্ছে আপনার ফ্যারিংসের পোস্টেরিয়র ওয়ালে থাকে। তো আপনি যদি এখানে হা করেন তাহলে এটা কি হচ্ছে কি আকলের ওয়ালকে বিটা পিছনে যদি তাকাই এখানে কি ওয়াল ফ্যারিংসের পোস্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র তাহলে ফ্যারিংসের পোস্টেরিয়র ওয়ালে সবাই কি থাকবে মিকাস মেমব্রেন। এটা হচ্ছে মিকাস মেমব্রেন। আর মিকাস মেমব্রেন কি পাবে? একটা ভাষা পাবে বাক্য ফ্রেঞ্জের ভাষা। এবার মাসলগুলো পাবে সুপিরিয়র মাসল মিডিয়াল ইন্টার মাসল। এবার কি পাবে? এখানে একটা ভাষা পাবে বাক্য ফ্রেঞ্জের ভাষা। যখন ভাষা যদি মাঝখানে থাকে না তখন তারা আলোচনা বিরোধ কালের সাথে তখন সেটাকে বলা হয় ফ্যারিঙ্গো ব্যাজিলার ভাষা। ফ্যারিঙ্গো ফ্রেঞ্জ থেকে আসে এটা হচ্ছে বিরোধ কালে জিনিসটা কি ভাষা ফ্যারিঙ্গো ব্যাজিলার ভাষা। আশা করি বুঝতে পারছেন। ওকে সো এই ছিল আমাদের তাহলে আমরা দেখব নোট করছিলাম। ওকে ওকে সো ওকে তো দেখেন এখানে আমরা যদি শুরু করি আমরা ওকে তো এই ছবিটা দেখবেন, ছবিটা বাউন্ডারি দেখলে বলবেন এই ছবিটা পাবেন আশা করি। তো এই ছবিটা দেখবেন, এই ছবিটা দেখবেন। ওকে এই ছবিটা যাকে বলা হচ্ছে পড়ানো হয়ে গেছে বলবেন বলবে। ওকে অ্যানিমেশন সম্বন্ধে বলা আছে, এখানে পোশাক পর্যন্ত বলবেন বলা আছে। ওকে ঠিক আছে। আর দেন পাইপ কম পোশাক হচ্ছে আসলে পাইপ কম পোশাক কাছে অন্য লাইন দেখাবেন এই লাইন পার্ট। সো এখানে যেটা বলবেন ভুল আছে ওরা বলছে ভিতর দিকে আপনারা বাক্য এখানে বলা আছে এটা ভুল আমি বলছি মনে রাখবেন। নিজের ওয়ার্ডটা বলবেন এই কুই ওয়েল রাসিং আচ্ছা ওয়েল রাসিং কি বলছি কনস্টিটিউশন আসলে দেখবেন ভালো করে যেন সে কোন দিকে যায় মাসের অরিজিন সোশ্যাল পাউচ কি দেন ডাইভার্সিটি বললাম ক্যাটাগরি কি ফার্স্ট পাস করে পড়বেন। এখন হচ্ছে এই যে নাসাবগুলা ফ্রেঞ্জের প্লেক্সাস। ওকে এই তো সেটা হচ্ছে লাস্ট ছিল আপনার ওয়েল রাসিং। সেটা হচ্ছে দেখেন আপনার রিংয়ের মতো করে কল্পনা করা যায় নিচের দিক থেকে আপনার টান থাকে। সো টানের সাথে হচ্ছে আপনার রিং বল টনসিল, দুই পাশে থাকে হচ্ছে প্যারাটাইট টনসিল, দুই পাশে প্যারাটাইট টনসিল। আর উপরের দিকে হচ্ছে ফ্রেঞ্জের ওয়াল ফ্রেঞ্জের টনসিল। আর এটাকে
বলছিলাম আমরা টিউবের সাথে ওই টিউবের উপর দিয়ে টিউবার টনসিল তো সবগুলো একটা রিংয়ের মতো গঠন করে বলে এটাকে বলা হয় ওয়েল্ডার সুইং সিম্পল ওয়েল্ডার সুইং একটা আলাদা জায়গা যেটা আবার কি থাকে আপনার টনসিলগুলো থাকে এটাকে বলা হয় ওয়েল্ডার সুইং ওকে ঠিক আছে না ওকে আর আরেকটা জিনিস আছে যে প্যাসিভিয়ান রিচ প্যাসিভিয়ান রিচ বোঝানোর জন্য লাইন্স দিতে হবে ফার্স্ট সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন আশা করি সবাই ক্লিয়ার তাহলে এতটুকু থাকুক যাবো আপনার মনে আছে প্যাসিভিয়ান রিচ আমি পাবো সো এতটুকু থাকুক আমরা নামাজে পড়ে নামাজে ব্রেক 10 মিনিট নামাজে ব্রেক নামাজে পড়া আবার আসছে বাকি পাঠ